সৌম্য@11 এ আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমার কাছে বেসিক্যালি ৪ টে বড়, বড় আপডেটস আছে এবং ৪ খানা আপডেটসই IPL ২০২৫ এর কেন্দ্রিক এবং বলাই বাহুল্য এই সৌম্য@11 হয়তো আগামী দিনে আপনারা খুব বেশি দেখতে পাবেন না যতদিন IPL টা চলবে। কারণ IPL এর আলাদা করে কভারেজ আসবে যেগুলো KKR এর ম্যাচের উপর হবে বেসিক্যালি। এছাড়া প্লে-অফস এর উপর তো হবেই। বাট মেইনলি যে ক্রিকেটিং আপডেটস গুলো কিছু সেগুলো হয়তো এখন কিছুটা দেওয়া যাবে না কারণ IPL এর কভারেজ হবে। তো এটাই হয়তো IPL এর আগে লাস্ট সৌম্য@11 হচ্ছে যেখানে আমার কাছে কিন্তু IPL রিলেটেড ৪ টে বড়, বড় আপডেটস আছে। প্রথম আপডেটস KKR ক্যাম্প থেকে। KKR ক্যাম্পের জন্য একটা কিন্তু বড় নিউজ, সেটা হলো উমরান মালিক, যাকে KKR কিন্তু নিয়েছিল নিজেদের কাছে এবং উমরান মালিকের পোটেনশিয়াল কিন্তু ছিল, কিন্তু সেই পোটেনশিয়াল অনেকদিন আগেই ব্রেক হয় যখন সে নিয়মিত ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করতে পারে না, চোটের জন্য তার প্রবলেম থাকে এবং সে কিন্তু ন্যাশনাল টিম থেকেও দূরে চলে যায়, IPL থেকেও কোথাও গিয়ে সে অনেকটা দূরে চলে যায়। তো উমরান মালিক কিন্তু এই বছরও IPL থেকে খেলতে পারছে না, রুলড আউট হয়ে গেছে। কারণ উমরান মালিক চোটের জন্য রুলড আউট IPL ২০২৫ থেকে হয়ে গেছে। তার রিপ্লেসমেন্ট হিসাবে KKR এর নেট বোলার হিসেবে যে ছিল চেতন সাকারিয়া, আপনার মনে থাকবে হয়তো চেতন সাকারিয়া রাজস্থান রয়্যালসে থাকাকালীন খুব বড় নাম হয়ে উঠেছিল, তার বোলিং কিন্তু খুব ভালো ছিল, সেই লেফট আর্ম বোলার। তো চেতন সাকারিয়াকে কিন্তু KKR সাইন করিয়েছে উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসাবে এবং বলতেই হবে চেতন সাকারিয়ার সাইনিংটা কিন্তু একটা দেখার বিষয়, কারণ চেতন সাকারিয়া হয়তো প্লেইং 11 খেলতেও পারে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো আনটেস্টেড স্পেন্সার জনসন এবং অ্যান্ড্রিক নোকিয়ার ওপর রিলাই করে আছি। আমরা কিন্তু মিচেল স্টার্কের ক্যালিবার বোলার, কিন্তু স্পেন্সার জনসন কতটা হতে পারবে সেটা নিয়ে কিন্তু অ্যাটলিস্ট আমি অতটা ট্রাস্টফুল নই। সো কোথাও গিয়ে যদি দুটো ফরেন ফাস্ট বোলার ফেল করে, সেখানে কিন্তু চেতন সাকারিয়া, স্পেন্সার জনসন বা অ্যান্ড্রিক নোকিয়ার একটা বিকল্প হিসাবেও KKR টিমে খেলতে পারে। এছাড়াও আপনাদের বলে দিই, যদি এই কম্বিনেশন হয় সেখানে রোহমান পাওয়ালের জন্য কিন্তু কোথাও গিয়ে একটা KKR এর মিডল অর্ডারে চান্স হবে। সো চেতন সাকারিয়া একটা গুড সাইনিং, লেফট আর্ম ফাস্ট বোলার। দেখার বিষয় সে কোনোদিন প্লেইং 11 এ চান্স পায় কিনা, কারণ অলরেডি আমাদের কাছে দুটো ফাস্ট বোলারের ব্যাংক কিন্তু আছে, নোকিয়া এবং স্পেন্সার জনসন। তো আমার সেকেন্ড আপডেট যেটা, সেটা হলো IPL এর একটা নিয়মের চেঞ্জ হয়েছে। সালাইভা বা লালা আমরা বাংলা ভাষায় যেটা বলি, যেটা বলে লাগিয়ে আগে বোলিং করা হতো এবং যার ফলে সুইং, যারা সুইং বোলার ছিল তারা সুইং প্রাপ্ত করতে সুবিধা পেত এবং সেইটা কোভিড এর পর থেকে ব্যান হয়ে যায়। কোভিড এর জন্য জেনুইনলি যে হাইজিন ইস্যু ছিল একটা, তার থেকে বড় কথা মানে ঠেকাঠেকির ব্যাপার ছিল কোভিড এর সময়। তো সেই জন্য কোভিড এর সময় থেকে কিন্তু এটা ২০২৪ এর IPL অব্দি ব্যান ছিল। তো আজকের IPL গভর্নমেন্ট কাউন্সিল জানিয়ে দিয়েছে যে সালাইভা এর উপর যে ব্যানটা ছিল সেটা কিন্তু তারা লিফট করে নিয়েছে এবং সালাইভার মাধ্যমে যেভাবে বোলার পলিশ করে বলটাকে বল করতো এবং মানে যেভাবে সুইং প্রাপ্ত করতো সেটা করতে পারবে। বেসিক্যালি এটা করা হয়েছে তার কারণ ব্যাট বলের মধ্যে একটা ইকুয়াল কম্পিটিশন দেখতে পাওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। বিগত ২ বছর ধরে আমরা IPL-টা এরমই দেখছি যে ব্যাটসম্যানরা প্রচুর রান করছে, বোলারদের জন্য তেমন একটা কিছু পাওয়া যাচ্ছে না। তো সেই বোলারদের সাপোর্টের জন্যই আমার মনে হয় এই নিয়মটা রিমুভ করা হয়েছে। দেখতে হবে সুইং বোলাররা কতটা হেল্প পায় এই নিয়মটায়, কারণ এই নিয়মটা কিন্তু প্রায় অনেকদিন বন্ধ ছিল। তাদের পক্ষে ওই নিয়মটা হয়তো নতুন করে অ্যাপ্লাই করতে হবে যে কোনো বোলারের পক্ষে। সো থার্ড যেটা নিউজ, এটা কিন্তু অনেকটাই বড় নিউজ এবং এটাও একটা বোলারদের জন্যই খানিকটা বলতে পারেন সুবিধার্থে এই নিয়মটা ইন্ট্রোডিউস করা হচ্ছে IPL এ। তার কারণ হচ্ছে আম্পায়ার, এটা এই নিয়মটা কিন্তু আম্পায়ারের হাতে আছে। অনফিল্ড আম্পায়ার যদি মনে করে যে 11 ওভারের পরে যে বলে খেলা হচ্ছে সেই বলটা অতিরিক্ত ভিজে গেছে বা সেই বলের কন্ডিশন খারাপ, তাহলে সেই বলটায় কিন্তু লাইক টু লাইক বল দিয়ে তারা রিপ্লেস করতে পারবে 11 ওভারের পরে। এটা কিন্তু আম্পায়ারের হাতে পাওয়ারটা দেওয়া হচ্ছে। বেসিক্যালি IPL এর সময় আমরা দেখেছি ডিউ নিয়ে খুব সমস্যা হয় একটা গ্রাউন্ডে, ডিউ এর জন্য না বল পুরো এরকম ভিজে যায়, এরকম বল চাপলে হয়তো জল বেরোবে, এইরকম কন্ডিশন হয় বলের। তো এই ডিউটাকে কাউন্টার মানে কেউ করতে পারে না, বোলারদের জন্য তো খুব অসুবিধা হয়, স্পিন বোলাররা বলে গ্রিপ পায় না এবং সেক্ষেত্রে খুব অসুবিধা হয়। তাই জন্য এটাকে কাউন্টার করার জন্য প্রথম 11 ওভার তো যে বলে খেলা হচ্ছে হবে। আম্পায়ার যদি দেখে ডিউ অতিরিক্ত আছে, বল প্রচুর ভিজে গেছে, তাহলে আম্পায়ার চাইলে নতুন বল নয়, একটা লাইক টু লাইক বল দিয়ে কিন্তু এই বলটা রিপ্লেস করতে পারবে। এই পাওয়ারটা কিন্তু আম্পায়ারের হাতে আছে। আম্পায়ার বল দেখে ডিসিশনটা নেবে, কোনো প্লেয়ারদের ইনভলভমেন্ট কিন্তু এতে থাকবে না, এটা কিন্তু কমপ্লিটলি আম্পায়ারদের উপর দেওয়া হয়েছে। আর একটা আপডেটস এবং আজকের ভিডিওর লাস্ট আপডেট, সেটা হলো রাজস্থান রয়্যালস এর ক্যাম্প থেকে। রাজস্থান রয়্যালস এর প্রথম 3টে ম্যাচ কিন্তু সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সি করবেন। সঞ্জু স্যামসন অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার মাঠে নামবে।
কারণ সঞ্জু স্যামসন একটা ইনজুরি হয় সঞ্জু স্যামসনের, এবং সঞ্জু স্যামসন কিন্তু মাঠের বাইরে থাকে অনেকদিন, সে রিহ্যাবে করে, এবং সে রিহ্যাব থেকে ব্যাটিং এর জন্য ফ্রি লাইসেন্স পেয়ে গেলেও এখনো কিন্তু উইকেট কিপিং করার অনুমতি পায়নি, এবং উইকেট কিপের অনুমতি পেতে তার এখনো অনেকদিন টাইম লাগবে। সেক্ষেত্রে প্রথম 3টে ম্যাচ সে মিস করছে, অ্যাজ আ ব্যাটার সে খেলছে এবং সে কিন্তু অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার খেলছে। তাই প্রথম 3টে ম্যাচের জন্য আর এর ক্যাম্প থেকেই জানানো হয়েছে তারা রিয়ান পরাগকে অ্যাজ আ ক্যাপ্টেন ডিসাইড করেছে, রিয়ান পরাগ কিন্তু ক্যাপ্টেন্সি করবে ফার্স্ট 3টে ম্যাচে। এবার এই ফার্স্ট 3টে ম্যাচে কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ আরআরের জন্য, তার কারণ ফার্স্ট 3টে ম্যাচ, প্রথম ম্যাচ এসআরএইচ এর বিরুদ্ধে। এসআরএইচ কিন্তু এই আইপিএল এর ওয়ান অফ দ্য ডেডলি একটা টিম, যারা কিন্তু মেক অর ব্রেক করবে এই সিজনে। কিন্তু এসআরএইচ এর থেকে আমরা অনেক রকমের চমক পাবো। ফার্স্ট এসআরএইচ, সেকেন্ড যদি যান, সেকেন্ড ম্যাচ আছে কেকেআর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর এর বিরুদ্ধে। কেকেআরও যথেষ্ট স্ট্রং টিম এইবারের আইপিএল। এবং থার্ড হচ্ছে সিএসকে। সো এই 3টে ম্যাচই 3টে কঠিন টিমের বিরুদ্ধে পড়েছে। দেখতে হবে রিয়ান পরাগ কিভাবে ক্যাপ্টেন্সি করে, কিভাবে টিমটাকে সামলায়, এবং কিভাবে আর এর উইনিং ফর্মুলাতে সে ফিরিয়ে আনে আরআরকে। সো এই ছিল আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।